আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াসমিন রেসিপিস। শীতের দিনে মজার মজার পিঠা খেতে অনেক ভালো লাগে। তো আজকে একটা নতুন ধরনের পিঠা বানিয়ে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখানে 1 কাপের মতো দই নিয়েছি। দইয়ের মধ্যে 1 চিমটি পরিমাণ বেকিং সোডা, 2 চামচ বেকিং পাউডার, স্বাদ মতো চিনি আপনারা দিয়ে দিতে পারেন, কিন্তু আমি এখানে 2 চামচের মতোই চিনি ব্যবহার করেছি, কারণ পরে আবারও চিনিতেই এটাতে ডুবানো হবে, এই জন্যে। খাবার তেল দিয়ে 2 চামচের মতো ভালোভাবে হুইস্ক দিয়ে আমি মিশিয়ে নেব। দইয়ের সাথে সব কিছু মেশানো হয়ে গেলে এখানে একটি আমি স্ট্রেনার নিয়েছি। স্ট্রেনারে 1 কাপ ময়দা, পরিমাণ মতো লবণ স্বাদের জন্য দিয়ে ভালোভাবে চেলে নিব। তাহলে সব কিছু একসাথে ভালোভাবে মিক্সড করা যাবে, কোনো লাম্পস থাকবে না। এখানে চেলে নেওয়া হয়ে গেলে সফট ডো বানিয়ে নিব। ময়দা যত ভালোভাবে মাখবেন পিঠাগুলো ততই ভালো হবে এবং মজা হবে। এখানে ডো বানানো হয়ে গেছে। আমি ডোর গায়ে হালকা একটু তেল লাগিয়ে 10 মিনিটের জন্য আবারও রেখে দিব। 10 মিনিটের জন্য ডোটাকে এক পাশে রেখে দিয়ে আমি অন্য পাশে 1 লিটারের মতো দুধ নিয়েছি। এর মধ্যে স্বাদ মতো চিনি, যতটুকু আপনারা খেতে পছন্দ করেন মিষ্টি ততটুকুই দিয়ে দিবেন। 1 চিমটি সাদা ফলের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিবেন, আর যদি খেতে পছন্দ না করেন তো স্কিপ করবেন। এখানে আমি গুঁড়ো দুধ দিয়েছি, সাথে কনডেন্স মিল্ক, এই জন্যে চিনির পরিমাণটা দেখে দিবেন। সব কিছু ভালোভাবে মিশিয়ে দুধটা একটু গাঢ় করতে আমি বসিয়ে রেখে দিব। এটা হয়ে গেলে এক পাশে ঠান্ডা করতে রেখে দিব। এখন আমি ডোটা ভালোভাবে আবারও একটু মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে বেলনা দিয়ে বেলে নিব। রুটিটা আমি বেশি পাতলাও করব না, মোটাও করব না, ঠিক এমন হবে। এখন আমি একটি স্টিলের গ্লাস নিয়ে নিব। প্রথমের অংশটুকু একটু কেটে নিব, চাঁদের শেপ দিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। তো এইভাবে আমি চাঁদের শেপ দিয়ে দিলাম এবং তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটাকে বেশি গরম করব না, পিঠাগুলো দেওয়ার পরে আস্তে আস্তে যেন হয়। একবারে বেশি গরম তেলে যদি পিঠা দিয়ে দিই তাহলে পিঠাগুলো ভালো হবে না। পিঠাগুলো যখন হয়ে যাবে তেলের উপরে এভাবে ভেসে উঠবে। হালকা বাদামি করে আমি ভেজে নিব মিডিয়াম টু লো হিটে। এরপরে দুধ নামিয়ে রেখেছিলাম, সেই দুধের মধ্যে পিঠাগুলোকে আমি দিয়ে দিব। তো কয়েক ঘন্টার পরেই আপনারা সার্ভ করতে পারবেন। তো শীতের দিনের এই পিঠার রেসিপিটি কেমন লেগেছে সবার অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আর শীত উপভোগ করুন।